সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে সরস্বতী পুজো, আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো করা হচ্ছে। তো সকাল সকাল আজকে আমি স্নান করে নিয়েছি, আর এইখানে পায়েস বানানো হচ্ছে। তার জন্য দুধটাকে প্রথমে জাল করে নিলাম, তার ভিতরে দুটো এলাচ দিয়ে দিলাম, আর আগের থেকে আমি আতপ চাল ধুয়ে রেখেছিলাম। দুধটা ফুটে গেলেই সেই আতপ চালগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। চালটা যখন ফুটে যাবে এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি। চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে আমি পায়েসটা বানিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো, আগের থেকে আমি ময়দাগুলোকে মাখিয়ে রেখেছিলাম, আর এইখানে লেচি বানানো হচ্ছে, আর একজন লুচি বেলে দিচ্ছে, আর আমি এখানে সমস্ত লুচিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত লুচিগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর বাড়িতে আজকে একটা সরস্বতী ঠাকুরের সুন্দর একটা মূর্তি নিয়ে আসা হয়েছে। প্রথমে সরস্বতী ঠাকুরকে একটা ফুলের মালা পরিয়ে দিলাম। এখানে লাগবে আমাদের খাগড়ের কলম, লাগবে পান সুপারি, আর লাগছে এখানে 3 রকমের ফল দিতে হয়। এখানে দিচ্ছি দেখো মৌসুমি, আর এখানে দিয়ে দিলাম একটা আপেল, আর দিয়ে দিলাম কুলবড়ই। পুজোর আগে নিয়ম আছে, আমাদের কুলবড়ই খেতে হয় না, এই ঠাকুরকে দিয়ে তারপরে কুলবড়ই খেতে হয়। তো এইখানে এক টুকরো হলুদ দিয়ে দিলাম, আর এইখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, আর এখানে 5 রকমের ফল দিয়েছি নৈবেদ্যের ভোগ। প্রথমে ধান দুবলো দিয়ে ঘরটাকে বসিয়ে নিলাম, আর এবার এখানে আমরা অঞ্জলি দিচ্ছি। তো সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র: সরস্বতী মহাভাগে বিদ্যাম কমলাচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম দেবী নমস্তুতে। এই মন্ত্রটা 3 বার পাঠ করতে হবে। 3 বার হাতে ফুল বেলপাতা নিয়ে এই মন্ত্রটা পাঠ করতে হবে। আমরা এই মন্ত্রটা পাঠ করে নিজেরাই বাড়িতে সরস্বতী পূজা করি। সরস্বতী পুজো আমার এখানে করা হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও। তো আজকে মতো বাই।